হেডফোন কিনবেন ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আর যদি এই ভিডিওটি সময় থাকতে না দেখেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি অনেক বড় লস করবেন। বলতে পারেন এই ভিডিওটি আপনার জন্যই তৈরি। একটি ভালো মানের হেডফোনে কি কি থাকে আমরা না বুঝেই যে কোনো একটি হেডফোন কিনে ফেলি, পরে আমাদের অনেক কিছু ভুগতে হয়, যেমন কোয়ালিটি সাউন্ড না পাওয়া, কান ব্যথা করা, আরামদায়ক না হওয়া, ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি। কিন্তু এর বাইরে আমাদের অনেক কিছু জানার আছে। আজকের এই ভিডিওটিতে সবকিছু তুলে ধরার চেষ্টা করব। আর হ্যাঁ, ভিডিও শেষে আমাদের বাছাই করা কিছু হেডফোন সাজেস্ট করব। কোথায় পাবেন এটিও বলবো। যে কোনো একটি পণ্য অর্ডার করার আগে প্রোডাক্টের স্পেসিফিকেশন সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হয়। TWS এর ক্ষেত্রে আপডেট ব্লুটুথ ভার্সন, লেটেন্সি, IP রেটিং, ANC, ENC, TWC ব্যাটারি কেস, ফুল টাচ কন্ট্রোল, ম্যাটেরিয়ালস, ভয়েস কয়েল, কন্ট্রোল অ্যাপ এবং ব্র্যান্ড। এই বিষয়গুলো বুঝতে পারবেন এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিজের জন্য একটি বেস্ট হেডফোন বাছাই করতে পারবেন। এবং এই 10টি স্পেসিফিকেশন কিভাবে কাজ করে নিচের পয়েন্টগুলো এক্সপ্লেন করলে আপনি রিলেট করতে পারবেন। এখন আমরা 11টি পয়েন্ট 3টি সেকশনে ব্রেকডাউন করব। সাউন্ড কোয়ালিটি। প্রথম সেকশন, সাউন্ড কোয়ালিটি। একটি অরিজিনাল হেডফোনের সাউন্ড কোয়ালিটি বরাবরই ভালো থাকে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে এসব পণ্য ক্রয় করার সময় এই বিষয়গুলো তেমন চেক করার সুযোগ থাকে না। সেক্ষেত্রে পণ্যের ফিচারসমূহের মধ্যে চেক করতে হবে। সাউন্ড কোয়ালিটি ভালো হওয়ার গুরুত্বপূর্ণ ফিচার সেন্সিটিভিটি, যা dB/MW এককে প্রকাশ করা হয়। এই ডিবি যত বেশি হবে সাউন্ড কোয়ালিটিও তত বেশি হবে। সাধারণত 102 ডেসিবেলের কাছাকাছি থাকা উচিত, তবে কমপক্ষে 90 dB/MW থেকে 115 dB/MW রেঞ্জ ফ্রিকোয়েন্সি উৎপাদন করতে সক্ষম আপনার এমন হেডফোন কেনা উচিত। নাম্বার বিতে থাকছে ড্রাইভার। ড্রাইভারের আকার যত বড় হবে হেডফোনটির বেস তত বেশি হবে। সাধারণত 9 থেকে 16 মিটার ব্যাসের ড্রাইভার বিশিষ্ট হেডফোন কেনা উচিত, মোটামুটি ভালোভাবে শব্দ উপভোগ করতে পারবে। এরপর থাকবে ওমস, ফ্রিকোয়েন্সি রেসপন্স। হেডফোনের ভলিউম রেঞ্জ বিবেচনার ক্ষেত্রে সাধারণ মাপকাঠি হলো 30 ওমস। ভলিউম রেঞ্জ সর্বনিম্ন 10,000 হার্টজ থেকে সর্বোচ্চ 25,000 হার্টজের মধ্যে থাকা সবচেয়ে ভালো, এর বেশিও নিতে পারেন। লেটেন্সি সাধারণত 50 থেকে 100 ms এ থাকা উচিত। লেটেন্সি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেমিংয়ের ক্ষেত্রে যদি লেটেন্সি একটু বেশি হয় তাহলে আপনি শত্রু শনাক্ত করতে ব্যর্থ হবেন, কারণ আপনার কানে সাউন্ড অনেক দেরিতে পৌঁছাবে। এবারে সেকশন 2তে থাকছে লংজিভিটির ক্ষেত্রে প্রথমে থাকবে কয়েল। হেডফোনের ম্যাগনেটের সাথে যে কয়েল ব্যবহার করা হয় তাকে ভয়েস কয়েল বলা হয়। এই কয়েল বিভিন্ন মেটেরিয়াল দ্বারা তৈরি, যেমন কপার, অ্যালুমিনিয়াম, কপার ক্লাড অ্যালুমিনিয়াম কপারের সাউন্ড খুবই সেন্সিটিভ হয়, তবে কপার কয়েলের মতো এত টেকসই হয় না। তাই বর্তমানে ভালো হেডফোনে কপার ক্লাড অ্যালুমিনিয়াম কয়েল বা CCAW ব্যবহার করা হয়। নাম্বার বিতে থাকবে হেডফোনের ব্যাকআপ। যদি ট্রু ওয়্যারলেস হেডফোন কিনতে চান তাহলে প্রথমে দেখে নিন এর ব্যাটারি সক্ষমতা, কতক্ষণ চার্জ দিলে কতক্ষণ সময় পর্যন্ত ব্যাকআপ দেবে, ফাস্ট চার্জিং এর ব্যবস্থা আছে কিনা। নাম্বার সিতে থাকবে ম্যাটেরিয়ালস। যে কোনো পণ্যের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, হেডফোনের ক্ষেত্রেও তাই। হেডফোনের প্রধান ম্যাটেরিয়ালসগুলো হলো PVC, অ্যালুমিনিয়াম, সিলিকন, রাবার, প্লাস্টিক। একটি অরিজিনাল হেডফোনে এই উপাদানগুলো যথাযথভাবে ব্যবহার হয় বলে সেগুলো হয় ওজনে হালকা, নরম এবং আরামদায়ক। অপরদিকে যে হেডফোনগুলি অরিজিনাল নয় সেটি মূলত শক্ত ও ওজনে ভারী হয়ে থাকে এবং প্লাস্টিকের ব্যবহার বেশি হয়ে থাকে। সেকশন 3তে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কমফোর্টেবল। এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আরামদায়ক হেডফোন আপনাকে অন্যরকম প্রশান্তি দেবে। সত্যি বলতে আমি যা বললাম এই ফ্যাসিলিটিসগুলো 4 থেকে 500 টাকার হেডফোনের পাওয়া সম্ভব না, তাই আপনাকে বাজেট মাথায় রাখতে হবে। আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনাদের কথা মাথায় রেখে অনেক রিসার্চ করে বাজেট ফ্রেন্ডলি এবং উপরে বর্ণিত স্পেসিফিকেশন মোটামুটি কভার করে এমন বিশ্ববিখ্যাত কিছু হেডফোন আমাদের ওয়েবসাইট থেকে ক্রয় করতে পারবেন। লিংক কমেন্টে দেওয়া আছে।